এই গুপ্তধনগুলি শেখ হাসিনার গুপ্তধনগুলি জনগণ জানতে পারবে যে সঠিকভাবে এই কাজগুলি করা যায়। এইরকম প্রতিটা সেক্টরে প্রতিটি জায়গায় কত যে আপনার শেখ হাসিনার লুটপাটের গুপ্তধন আছে। এই গুপ্তধন যদি সত্যিকার অর্থে অন্তর্বর্তীকালীন সরকার তার এই সরকারের যদি আর্টিকুলেশন ড্রাইভ যদি ঠিকমতো যদি থাকে তাহলে এই গুপ্তধনগুলির সন্ধান কিন্তু আমরা পাবো। এই গুপ্তধনগুলি শেখ হাসিনার গুপ্তধনগুলি জনগণ জানতে পারবে যে সঠিকভাবে এই কাজগুলি করা যায়। আপনারাও এই 15-16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অনেকে কারাগারে ছিলেন। শুধু কারাগারে নয়, এই মত প্রকাশের স্বাধীনতার জন্য খাদিজা সহ কত নারী যে কারাগারের মধ্যে অবস্থান করেছেন, যারা বারবার আমরা কারাগারে গেছি, আমরা সেগুলো দেখেছি। মাসের পর মাস, বছরের পর বছর আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী স্মৃতি বলে একটি মেয়ে রাজবাড়ির, এইভাবে যারাই ফেসবুকে কোনো ন্যায্য কথা লিখেছে, ন্যায়সঙ্গত কথা লিখেছে, যেটি সরকারের বিরুদ্ধে যায়, তাদেরকে যেভাবে আটক করে মাসের পর মাস, বছরের পর বছর রাখা হয়েছে, এটি এদেশের ইতিহাসের শুধু কালো অধ্যায় নয়, এটি ঘৃণিত অধ্যায় হিসেবে থাকবে। কর্মসূচি পালন করতাম, তখনও এরশাদ হঠাৎ করে পত্রপত্রিকা বন্ধ করে দিত। কিন্তু এখন এমন নিপীড়নের জায়গা, কেউ সাহস করে দাঁড়িয়ে কথা বলবে বা তাদের নিপীড়নের বিরুদ্ধে যে দাঁড়াবে, সেটার কোনো সুযোগ ছিল না। কারণ প্রেস ক্লাবের ভিতরেই ফ্যাসিবাদের এমন থাবা এখানে তৈরি হয়েছে, অনেকেই যারা গণতন্ত্রের পক্ষে, তারা মৃদুভাবে আমাদের সাথে কথা বলছেন, প্রকাশ্য কথা বলছেন না। দেখুন, যখন এই রকম আন্দোলন চলছে, মুগ্ধ মারা যাচ্ছে, আবু সাইদের সেই অদম্য সাহসী আত্মদান একের পর এক সারা বাংলাদেশ যখন প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ছে, তখনই দেখছি টক শোতে শ্যামল দত্তরা বলছে এই ছেলেরা তো ভুল আন্দোলন করছে, এরা তো হচ্ছে আমাদের কি বলে যে চেতনার বিরুদ্ধে এরা কাজ করছে, কি বলে যে একবারে প্রকাশ্য স্বৈরাচারী শেখ হাসিনার গুণগানকে, তিনি তো ওদের সবকিছু মেনে নিয়েছেন, তার এরা করছে কি।